স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। আরো আছে দেখো জল্লপুর, ঝগড়া ঝাঁটি যে তার সকাল দুপুর। জল্লপুর থেকে ঝগড়াঝাটি শুরু করেছে, আর মুসলমানের মেয়ে ছেলেরা আপনার কিনা বাড়ির মধ্যে সেইভাবে আপনার কিনা ঝগড়া করতে শুরু করেছে। আরো আছে দেখো জল্লপুর, ঝগড়াঝাটি যে তার সকাল দুপুর। এখন শুরু হয়েছে কিরণমালা, এই এক নতুন এক ঝামেলা। এটা আরেকটা নতুন ঝামেলা, সমাজের মেয়েদেরকে শেষ করে রেখে দিল এই কিরণমালা আর স্টার জলসা জি বাংলা। আপনার কিনা স্বামী কাছে ডাকলে পরে আপনার কিনা দূরে দূরে ভাগে, স্বামীকে এখন যাব না, এখন কিরণমালা শুরু হয়ে যাচ্ছে। রাত্রেবেলা নামাজ যদি এই মা বোনেরা না আদায় করে আপনার কিনা সেটা পারা যাবে, কিন্তু সকালবেলা যদি সিরিয়াল কাজা হয়ে যায় রাত্রেবেলা, তাহলে সকালবেলা সিরিয়ালটাকে কাজাটা দেখতে হবে। জি, সকালবেলা কাজা সিরিয়ালটা তুলতে হবে, তারপরে এনারা আপনার কিনা নামাজের মধ্যে যাবে। এ বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমি সব সময় সব ওয়াজের মাঝখানে বলে থাকি, আপনার কিনা ধর্ম একদিকে, কর্ম একদিকে। আপনার কিনা ধর্ম আবেগ দিয়ে চলে না, ধর্ম দিয়ে বিবেক চলে। বিবেকের নাম হলো জ্ঞান, আর জ্ঞানের নাম হলো ইলম, আর ইলমের নাম হলো কোরআন। জোরে ধর্ম বিবেক দিয়ে চলে, একটু নিজের বিবেকে খাটিয়ে দেখবেন কোন দিকে গেলে ভালো হবে, কোন দিকে গেলে খারাপ হবে, কোন দিকে গেলে ভালো হবে, কোন দিকে গেলে খারাপ হবে। এই জায়গার মধ্যে আমি ঘরের মধ্যে এসেছিলাম, একজন ভাই আমাকে প্রশ্ন করেছে, হুজুর আপনার কিনা এই পৃথিবীর জমিনে অনেক যুবতী মেয়েরা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূলের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, রাসূলের কাছ থেকে আমাদেরকে এডুকেশন আপনার কিনা সঞ্চয় করতে হবে, রাসূলের কাছ থেকে আমাদেরকে দেখে দেখে শিক্ষা নিতে হবে। এ বেরাদার বন্ধু, আজকে কথাগুলো দুঃখজনক হলেও খুব সত্য, বলতে খুব অবাক লাগে কিন্তু খারাপ লাগে। অনেক জায়গায় পীরপন্থী মানুষ থাকে না ভাই? আমিও কিন্তু পীরপন্থী, আমি কিন্তু ওয়াহাবি টাহাবি লাহাবি কোনো ছেলে না। জি, আমিও কিন্তু পীরপন্থী, আল্লাহর ওয়ালিদেরকে মানি, কিন্তু আজকাল দেখবেন অনেক জায়গার মধ্যে, সব জায়গার কথা বলি না, অনেক জায়গার মধ্যে আপনার কিনা মাজার উঁচু করে দেয়, করে না বাবা? অনেক জায়গার মধ্যে পীরের মাজার উঁচু করে দেয়। আপনার কিনা ওই পীরের মাজারের মধ্যে চাদর চড়াতে লাগে, চাদর চড়াতে 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 এক বুক উঁচু করে দেয়, করে না বাবা? অনেক জায়গার মধ্যে এক বুক উঁচু করে দেয়। আসুন, হাদিসের মধ্যে কি বলা হয়েছে? অথচ একখানা পীর সাহেবের মাজারে যতক্ষণ পর্যন্ত একখানা সুস্থ চাদর থেকে যাবে, সেই চাদরখানা ফাটবে না, কোনো কিছু হবে না, ওই মাজারের মধ্যে আর চাদর চড়া যাবে না। আমরা মুসলমানেরা কি করি? বেশিরভাগ মা বোনদের এটা, বেশিরভাগ মা বোনরা চড়াই, অনেক চাদর চড়াই, ঢেরি করে দেয়। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি চাদর চাদর মান্নাত করেছো, ঠিক আছে, ওই চাদরটা কোথায় লাগাবা? ওই চাদরটা নিয়ে গিয়ে কোনো গরিব দুঃখী, এইভাবে ঠান্ডার দিনে অনেক ভাই আমার রাস্তার মধ্যে শুয়ে থাকে, যারা জিনার বাড়ি নাই, ঘর নাই, ওই ভাইদের কাছে তুমি দিয়ে দাও, ওই চাদরখানা স্বপন করে দাও, ওই চাদরখানা তিনাকে দিয়ে দাও, ওই চাদরখানা দিয়ে তোমার জন্য সেই ভাইখানা দোয়া করবে, এবং তোমাকে এই পৃথিবীর জমিনে রহমত মিলতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এইভাবে কত মুসলমান আমরা গফলতের মধ্যে পড়ে আছি, মারিদুনের মধ্যে পড়ে আছি। আর একটু খেয়াল করুন কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টি করেছে, আমাদের স্রষ্টা একমাত্র তিনি কে? একমাত্র স্রষ্টা তিনি কে? আল্লাহ। একমাত্র আমার স্রষ্টা একমাত্র হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরে মা বাবার বেশি তোমরা মান্যতা করবে। মা বাবাকে উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মায়ের জন্য দোয়া করবে, আল্লাহ আমার মা যতদিন এই পৃথিবীর জমিনে আমাকে রহমতের হাতে লালন পালন করেছিল, আমার মা আজকে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, ওই অন্ধকার কবরের মধ্যে আমার মাকে আপনি রহমতের হাতে লালন পালন করেন। জোরে বলুন আমার মাকে আপনি অন্ধকার কবরে ভালো হাতে লালন পালন করেন। অথচ দেখেন আজকে অনেক মানুষ এত ভুল ধারণার মধ্যে পড়ে আছে, পীর সাহেবের মাজারের আগে দিকে গিয়ে ধারাধার সাজদা করে না। অনেক জায়গার মধ্যে অনেক মানুষ আছে পীর সাহেবের মাজারের আগে দিকে গিয়ে ধারাধার সাজদা করে দেয়। আমি আপনাদেরকে বলি, একমাত্র আল্লাহ ছাড়া কারো আগে দিকে সাজদা করা যাবে? আর একটু জোরে বলুন, যাবে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাজদা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, একদিন আমি আপনার কিনা তাইফ নগরে যাচ্ছিলাম, কিছু সাহাবী আমাদের সঙ্গে ছিল, আমার সঙ্গে কিছু সাহাবী ছিল। সেই সাহাবী এসে আমার কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন ওই পাহাড়ের মধ্যে দেখতে পাচ্ছেন? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ সাহাবী আমি দেখতে পাচ্ছি। ওই পাহাড়ের মধ্যে একটা উট আপনাকে মাথা নত করে আপনার দিকে সাজদা করে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদেরকে অর্ডার করবেন? আপনি কি আমাদেরকে অর্ডার করেন কি এই উটখানা যেভাবে সাজদা করে আছে আপনার দিকে, সেই উটখানার মতো আমরাও সাজদা করি? আল্লাহ রাসূল বললেন, না, তোমাদেরকে সাজদা করার অর্ডার করব না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একমাত্র আল্লাহ ছাড়া কারো দরবারে সাজদা করা যাবে না। আজকে বেরাদার, আজকে মুসলমানের এই অবস্থা। আজকে মুসলমানেরা কেন বিভিন্ন জায়গার মধ্যে লাঞ্ছিত, অপমানিত, আপনার কিনা মুসলমানেরা কেন পথভ্রষ্ট? এইটাই কারণ মুসলমানদেরকে খেয়ে ফেললো। আরেকটা কথা, মুসলমানেরা আপনার কিনা নিজের আব্বা আম্মার কবর কোথায় গেছে কবরকে টের পায় না, কবর দেখতে পায় না, নিজের আম্মা আব্বার কবর কোথায় আছে। আর আপনার কিনা পীর সাহেবের মাজারে গিয়ে ঘন ঘন আপনার কিনা ফাতিহা করে। আপনাকে আমি নিষেধ করি না, আল্লাহর ওয়ালি আছে, তিনার দরবারে তিনার ওসিলা নিয়ে দোয়া করেন, ফাতিহা করেন, আপনাকে আমি নিষেধ করি না। কিন্তু একটিবার ভাবেন, আব্বা আপনাকে যে আব্বা আম্মা এই পৃথিবীর জমিনে লালন পালন করেছে, সেই আব্বা আম্মার কবরের মধ্যে এভরি নাইট এন্ড এভরি ডে, রাত এবং দিনের মধ্যে আপনি কবার গিয়ে সেই আব্বা আম্মার কবরকে জিয়ারত করেছেন? কথা কি বুঝতে পারছেন বাবা? কয়বার গিয়ে আপনি নিজের আব্বা আম্মার কবরকে জিয়ারত করেছেন? এই ম্যাটারটা অনেক খারাপ মুসলমানের মধ্যে। আমি বলছি যিনারা যে জায়গার মধ্যে আছে তিনাদেরকে সেইভাবে মান্যতা দেন, আমি খারাপ বলবো না। কিন্তু আজকে অনেক কমিটি ভাইরা আছে আপনার কিনা মাজারের যে কমিটি থাকে, কমিটি গঠন করে, ওই কমিটির দায়িত্ব কি হলো, একজন মুসলমান গিয়ে আপনার কিনা মাজারের মধ্যে সাজদা করতে শুরু হয়ে যাচ্ছে, একজন মুসলমান মাজারের মধ্যে গিয়ে সাজদা করে দেয়, আর এইভাবে মা বোনেরা গিয়ে মাজারের মধ্যে গিয়ে ফাতিহা করতে শুরু করেছে। একজন কমিটির দায়িত্ববান, কমিটির দায়িত্ব কি হয়, ওই কমিটি সেই মাজারের কাছে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে। জি, আজকে অনেক জায়গার মধ্যে যাই, কমিটি বলে ভাই আমাদের কথা শুনে না তো, আমাদের কথা মানে না, এরা এসে সাজদা করতে শুরু করে দেয়, আর এরা এসে আপনার কিনা এই জায়গার মধ্যে মহিলারা এসে ঢুকে পড়ে। এই কমিটি, আপনার দিমাগ খারাপ হয়ে গেছে, আপনি কমিটিতে আছেন কেন? আপনি শুধু ধর্ম ব্যবসায়ের নামে আপনি কমিটির মধ্যে আছেন। কারণটা হলো আপনার কিনা দেখতে পাচ্ছেন না, মাজারের মধ্যে চাদর দিয়ে দিয়ে অনেক কমিটি আছে, সেই চাদরকে নিয়ে গিয়ে আবার অন্য জায়গার মধ্যে বিক্রি করতে শুরু করে। জি, মাজারের মধ্যে 1000টা চাদর পড়লো, ওই কমিটি গিয়ে এক জায়গার মধ্যে বসে গেল, চাদরকে নিয়ে আবার বিক্রি করতে শুরু করলো, নিয়ে যাও নিয়ে যাও চাদর নিয়ে যাও, পীর সাহেবের দরবারে চড়াবা। আরে ভাই, পীর সাহেবের দরবারে চড়াবা ঠিক আছে, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, কিন্তু আপনার সমাজের মধ্যে যেগুলো আপনার কিনা গরিব দুঃখী, যেনারা কাপড় পরতে পারে না, যিনারা আপনার সমাজের মধ্যে আছে, যিনারা কাপড় পরিধান করতে পারে না, তিনাদের হাল কি হবে? তিনাদের হাল কি হবে? আল্লাহ রাসূলের হাদিস হলো, তোমাদের পাড়া প্রতি কেউ যদি ভোকা থেকে যায় আর তুমি যদি খেয়ে নাও, পাড়া প্রতি তোমার যদি ভোকা থেকে যায়, তুমি যদি খেয়ে নাও, মুসলমান শোনো, কাল কিয়ামতের ময়দানে সেই খাবারটার তোমাকে হিসাব দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে সেই খাবারটার তোমাকে হিসাব দিতে হবে। আজকে আমরা এই হক কথা বললে অনেক জায়গার মধ্যে দাওয়াত পাই না বাবা।
অনেক জায়গার মধ্যে বলে হুজুর আছে, উল্টা পাল্টা কথা বলে যায়, কিন্তু ইসলামের বাস্তবতা কথা মিলিয়ে দেখবেন। জি, ইসলামের বাস্তবতা কথা 100% এর মধ্যে 99%, 1% হয়তো আপনার কিনা এদিকে ওদিকে যেতে পারে, কিন্তু 100%ই আপনার 99% এই কথাগুলো সত্য। অনেকগুলো কমিটি আছে আপনার কিনা ধর্ম ব্যবসায়ীর নামে চাদর দিয়ে গিয়ে আপনার কিনা পীর সাহেবের একদিকে বিক্রি করতে শুরু করে দেয়। এই চাদরগুলো বেচে আপনি কি করবেন? নিজের পীর সাহেবের মাজারের মধ্যে, আর অনেকগুলো জায়গার মধ্যে মাজারের মধ্যে শুরু হয়েছে কি এইভাবে সন্ধ্যা পর্যন্ত মৌলানারা যা পারলো ওয়াজ করলো, ওয়াজ করে মানুষদেরকে বুঝালো। আর অনেক জায়গার মধ্যে শুরু হয় কি আপনার কিনা রাত্রে 10-12টা যখনই বেজে গেছে তখনই শুরু হয়ে গেল, ওরে মনে যদি পছন্দ রে গন্ধ কিরে পাওয়া যায়, চোখ তারে যাই না দেখা, মলম দিবি কোন জায়গায়। চোখ দিয়ে ঘা দেখা যায় না, মলম দিবে কোন জায়গায়? এই মুসলমানের হাল। আপনার কিনা অনেক মা বোনেরা আছে স্টার জলসা আর জি বাংলা দেখে নিজের জিন্দেগিটা বরবাদ করে দিল। জি, স্টার জলসা আর জি বাংলা এগুলো শুরু করেছে আপনার কিনা নতুন ঝামেলা। ওগো স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। বোঝে না সে তো বোঝে না, ভালো মন্দ কিছু খোঁজে না। স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা। আরো আছে দেখো জল্লপুর, ঝগড়া ঝাঁটি যে তার সকাল দুপুর। জল্লপুর থেকে ঝগড়াঝাটি শুরু করেছে, আর মুসলমানের মেয়ে ছেলেরা আপনার কিনা বাড়ির মধ্যে সেইভাবে আপনার কিনা ঝগড়া করতে শুরু করেছে। আরো আছে দেখো জল্লপুর, ঝগড়াঝাটি যে তার সকাল দুপুর। এখন শুরু হয়েছে কিরণমালা, এই এক নতুন এক ঝামেলা। এটা আরেকটা নতুন ঝামেলা, সমাজের মেয়েদেরকে শেষ করে রেখে দিল এই কিরণমালা আর স্টার জলসা জি বাংলা। আপনার কিনা স্বামী কাছে ডাকলে পরে আপনার কিনা দূরে দূরে ভাগে, স্বামী গো এখন যাব না, এখন কিরণমালা শুরু হয়ে যাচ্ছে। রাত্রে বেলা নামাজ যদি এই মা বোনেরা না আদায় করে আপনার কিনা সেটা পারা যাবে, কিন্তু সকালবেলা যদি সিরিয়াল কাজা হয়ে যায় রাত্রে বেলা, তাহলে সকালবেলা সিরিয়ালটাকে কাজাটা দেখতে হবে। জি, সকালবেলা কাজা সিরিয়ালটা তুলতে হবে, তারপরে এনারা আপনার কিনা নামাজের মধ্যে যাবে। এ বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমি সব সময় সব ওয়াজের মাঝখানে বলে থাকি আপনার কিনা ধর্ম একদিকে কর্ম একদিকে। আপনার কিনা ধর্ম আবেগ আবেগ দিয়ে চলে না, ধর্ম দিয়ে বিবেক চলে। বিবেকের নাম হলো জ্ঞান, আর জ্ঞানের নাম হলো ইলম, আর ইলমের নাম হলো কোরআন। জোরে ধর্ম বিবেক দিয়ে চলে, একটু নিজের বিবেকে খাটিয়ে দেখবেন কোন দিকে গেলে ভালো হবে, কোন দিকে গেলে খারাপ হবে, কোন দিকে গেলে ভালো হবে, কোন দিকে গেলে খারাপ হবে। এই জায়গার মধ্যে আমি ঘরের মধ্যে এসেছিলাম, একজন ভাই আমাকে প্রশ্ন করেছে, হুজুর আপনার কিনা এই পৃথিবীর জমিনে অনেক যুবতী মেয়েরা আছে, বিয়ে হয়ে যায় আর বাচ্চা নষ্ট করে দেয়, এই বাচ্চা নষ্ট করলে গুনাহ হবে কি হবে না? একজন ভাই প্রশ্ন করেছে, ইনশাআল্লাহ সেই প্রশ্নের উত্তরখানা আমি এখনই দিয়ে দিব ইনশাআল্লাহ। সেই প্রশ্নের উত্তরখানা দিয়ে আমি শেষ করব, তার একটু আগে বাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়ে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ইহুদির কাছে দাঁড়িয়ে গেল, ভাই ইহুদি শোনো রে, তোমার কাছে একটা আপিল করি। বলে কি ভাই, তুমি কি আপিল করবা? বলে আল্লাহ রাসূল বলেছে এই গাছখানা আল্লাহ রাসূলের খুব ইম্পর্টেন্ট, তুমি এই গাছের মধ্যে কাকে বেঁধে রেখেছো বলো বলো। আয় ইহুদি, এই গাছের মধ্যে তুমি দুইখানা বাচ্চাকে কেন বেঁধে রেখেছো? ওই ইহুদি ডাক দিয়ে বলল, ভাই ওসমান রে, এই দুইখানা বাচ্চা আমার গাছের ওই খেজুর গুলো চুরি করতে এসেছিল, যে খেজুর গুলো আমি কোনোদিন খাইনি। ইহুদি, এই
খেজুরগুলো ওই বাচ্চারা চুরি করতে আসে না, কারণ আল্লাহর নবীর সাহাবীর ছেলেরা কোনোদিনও চুরি করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরত উসমান বলে, ইহুদি তুমি কত টাকা নিবা এই গাছের বলো বলো। ইহুদি ডাক দিয়ে বলে, উসমান আমি এই গাছখানা বেচতে পারবো না, আমি এই গাছখানা বেচতে পারবো না। ও ইহুদি তুমি আজকে যত টাকা চাইবা তত টাকা পাইবা, আজকে তুমি একটুখানি আমার কাছে বলে দাও। ওই ইহুদি ডাক দিয়ে বলে, ওসমান আজকে তোমার কাছ থেকে নেওয়ার পালি এসেছে। আরে ওসমান শোনো শোনো, তোমার ওই মদিনার মধ্যে 100 গাছের একখানা খেজুরের বাগান। বলে হ্যাঁ, ওই মদিনার মধ্যে 100 গাছের একখানা খেজুরের বাগান আছে। উসমান ওই 100 গাছের একখানা খেজুরের বাগান আমাকে দিয়ে দাও, তার বদলে তুমি এই গাছখানা নিয়ে নাও। আজকে মুসলমান এইভাবেই পায়, অফার যখনই পেয়ে টুক করে আপনার কিনা অফারটাকে ধরে নেয়। হযরতে উসমান বললেন, ইহুদি বলো তুমি কত টাকা লিবা, কত পয়সা লিবা, কত জিনিস লিবা, তারপরে তুমি ওই গাছখানা আমাকে দিবা। এই মুসলমান ডাক দিয়ে বলল, ওই এই মুসলমান এবার আপনার কিনা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পরে ইহুদি ডাক দিয়ে বলল, শোনো গো, আমি তো বেশি টাকা লিব না, কিন্তু তোমার 100 গাছের মদিনার মধ্যে একখানা খেজুরের বাগান আছে, ওই গাছখানা আমাকে দিয়ে দাও, আর ওই গাছখানা আমি নিয়ে গিয়ে ওই গাছখানার বদলে, ওই গাছগুলোর বদলে আমার আপনার কিনা এই একখানা গাছ তুমি নিয়ে নাও, আর তোমাদেরকে কিছু বলবো না। এই নাও গাছের দলিল, আর তুমি ওই 100 গাছের দলিল দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা আপনার কিনা এই কথা বলার পরে হযরতে উসমান একখানা গাছের দলিল নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেল। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কিনা 100 গাছের দলিল আমি নিয়ে এসেছি। হুজুর 100 গাছের ওই আপনার কিনা একখানা গাছের দলিল আমি নিয়ে এসেছি, 100 গাছের বিনিময়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলো, উসমান শোনো, এই পৃথিবীর জমিনে এমন একখানা তুমি নেক কাজ করেছো, এমন একখানা তুমি নেক কাজ করেছো, যেই নেক কাজ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের বাসারাত দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, আজকে নিজের মায়েরা যদি শিক্ষা দেয় নিজের ছেলেদেরকে, তাহলে এইভাবে ছেলেরা করবে না। একটা কথা সব সময় মনে রাখবেন, ছোট্ট বাচ্চা যিনারা আছে, সেই বাচ্চাগুলো হলো মাটির পুতুল। জি, ছোট্ট বাচ্চারা যিনারা আছে, সেই বাচ্চাগুলো হলো মাটির পুতুল। মাটির পুতুলকে দেখেছেন না, শুরু থেকে আপনি যখন মাটির পুতুলকে বানাতে যাবেন, ওই মাটির পুতুলের যদি নাকটা আগে দিকে না দিয়ে পিছন দিকে দেন, তাহলে হয়ে যাবে না? শুরু থেকেই মাটিটা কাঁচো থাকলে মাটির পুতুলটাকে যখন আপনি বানাবেন, নাক আগে দিয়ে না দিয়ে পিছন দিকে দিয়ে দিলে ওই নাকটা অটোমেটিকলি হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে কিন্তু নাকটা হয়ে যাবে। আপনার কিনা বাচ্চারা হলো আপনার কিনা এইভাবে মাটির পুতুল। ওই বাচ্চাদেরকে যদি ভালোভাবে গড়তে চান, ওই বাচ্চাদেরকে যদি ভালোভাবে গড়তে চান, ইসলামিক এডুকেশন, ইসলামিক শিক্ষা দিবেন ওই বাচ্চাদেরকে। আজকে অনেক জায়গার মধ্যে আমরা যাই, অনেক জায়গার মধ্যে মা বোনেরা ডেকে বলল, হুজুর আমাকে একটা তাবিজ দেন। বলে মা কিসের জন্য তাবিজ দিবা? বলে হুজুর আমার বাচ্চাটা, আমার ছোট্ট ছেলেটা আমার কথা শুনে না, আমার বড় বাবুটা আমার কথা শুনে না, আমার বেটা অন্য মেয়ের আসক্ত হয়ে গিয়েছে, আমার বেটা আমার কথা শুনে না। এ মা আপনাদেরকে বলে দিয়ে যায়, আপনি তো ছোট থেকে আপনার বাচ্চাকে গলত শিক্ষা দিয়েছেন। অর্থাৎ আমি বলি না কি ইংলিশ শিক্ষা দিও না, অর্থাৎ আমি বলি না আরবিক আপনার কিনা ইংরেজি শিক্ষা, আপনার কিনা বাংলা শিক্ষা দিও না, আমি বলি না মারাঠি শিক্ষা দিও না, আমি বলি না উর্দু শিক্ষা দিও না, আমি বলি না গুজরাটি শিক্ষা দিও না, আমি বলি না ফার্সি শিক্ষা দিও না, আমি বলি না এই পৃথিবীর জমিনে তুমি অন্য শিক্ষা দিও না। কিন্তু সমস্ত শিক্ষা দেওয়ার
আগে আপনার বাচ্চাকে একমাত্র শিক্ষা দিতে হবে ISLAM, ইসলামের শিক্ষা। এই শিক্ষা যদি আপনার বাচ্চার মধ্যে যদি না থাকে, আপনার বাচ্চা কোনোদিনও সমাজকে ভালো পথে চলাতে পারবে না, আর নিজেও ভালো পথে চলতে পারবে না। বেরাদার, এই কথা বলতে বলতে অনেক দূর আগিয়ে গেলাম ইনশাআল্লাহ। একজন মা ছিল, বুঝলেন তো, একজন মা ছিল, নিজের ছেলেকে ছোট্টবেলা যখন ছোট্ট ছেলে ছিল, ওই মা আপনার কিনা নিজের ছেলেকে সব সময় কাজ করার জন্য নিয়ে যেত। আপনার কিনা যে অফিসের মধ্যে কাজ করত, সেই অফিসের মধ্যে নিয়ে যেত ছোট্ট বাচ্চা। সেই জায়গার মধ্যে গিয়ে যদি আপনার সব সময় যদি বলে যে আম্মা আমি পেশাব করব, তাহলে কিভাবে একটা খারাপ লাগে না? সুন্দর ভাষা শিখিয়ে দিল ডিজিটাল মার্কা মহিলা। এই যুগের ডিজিটাল মার্কা কিছু মহিলা বের হয়েছে, চুলগুলো উষ্টপুষ্ট, আপনার কিনা দেখে বোঝা যায় না ছেলে না মেয়ে। জি, দেখে বোঝা যায় না ছেলে আছে না মেয়ে আছে, মেল আছে না ফিমেল আছে, স্ত্রীলিঙ্গ আছে না পুরুষ লিঙ্গ আছে, মুজাক্কার আছে না মুআন্নাস আছে, কোনো কিছু দেখে বোঝা যায় না। ওইভাবে মহিলা তিনার মা বলছে, বাবা তুমি তো আমার সঙ্গে এই ডিজিটাল অফিসের মধ্যে কাজ করতে আসো, আচ্ছা বাবা তোমাকে একটা কথা বলি। বলে মা কি কথা বলবা? বলে বাবা তুমি আমার একটা কথা রাখতে পারবা? একটা কথা রাখতে পারবা? বলে হ্যাঁ রাখতে পারবো আম্মা। তারপরে ওই ডিজিটাল মার্কা মহিলা ডাক দিয়ে বলল, বাবা তুমি তো এখন ছোট্ট মানুষ, তুমি যখনই তোমার পেশাব পাইবে এই জায়গার মধ্যে তুমি আমাকে ডাক দিয়ে বলবে আম্মা আমি গান করব। কি করব? আম্মা আমি গান করব, পেশাব করব না। ডিজিটাল মার্কা মহিলা ডিজিটাল ভাবে শিক্ষা দিয়েছে, আপনার কিনা ডিজিটাল মার্কা মহিলা ডিজিটাল ভাবে শিক্ষা দিয়েছে, আম্মা আমি গান করব। তাহলে এইভাবে কথা বলার পরে কিছুদিন কেটে গেল, এইভাবে আস্তে আস্তে ছেলেটা বড় হতে লাগলো। আস্তে আস্তে সাবালক যখন একটু হাঁটতে শিখেছে, ওই ছেলেটার বাড়িতে একদিন বাড়িতে আছে, ওই বাড়িতে আপনার কিনার নানা এসে উপস্থিত হয়ে গেছে। নানা বিচারা আল্লাহ বিল্লাহ করনেওয়ালা লোক, হাজি সাহেব মানুষ, নানা এসে হাজির হয়ে গেছে ওই নানার কাছে। এবার অনেক দিনের পর নানা যখন আসে বাড়িতে, অনেক ছোট্ট ছেলে বাচ্চারা আছে, সেই বাচ্চারা বায়না ধরে আজকে আমি নানার কাছে থাকবো। বায়না ধরে না? অনেক বাচ্চা বায়না ধরে আমি নানার কাছে থাকবো। এই ছোট্ট ছেলে বললে আম্মা আজকে আমি তোমাদের কাছে শুবো না, তো আজকে আমি নানার কাছে শুবো। আচ্ছা বাবা ঠিক আছে, তোমার নানার কাছে ঘুমাও, যাও তোমার নানার কাছেই তুমি ঘুমাও। এইভাবে করতে করতে ওই ছোট্ট বাচ্চা আপনার কিনা নানার কাছে রেখে দিলেন। নানার কাছে রেখে দেওয়ার পরে রাত্রে বেলা, রাত যখন 1টা বেজেছে, ওই ছোট্ট বাচ্চা এ মা এ খালা উঠে আছেন গো, বসেন বসেন, ইনশাআল্লাহ 10 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। লাস্ট মোনাজাত করে যাবেন। সুবহানাল্লাহ। এই দেখেন ছোট্ট বাচ্চা যখন নানার কাছে ঘুমিয়েছে, ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলল, নানা আমি আজকে গান করব। রাত 1টার দিকে, 1টা যখন বেজেছে, বলছে নানা আজকে আমি গান করব। বলে হ্যাঁ রে, আমি একটা হাজি সাহেব মানুষ, এত রাত্রে তোর কাছ থেকে গান শুনবো, আর মানুষেরা কি বলবে যে হাজি সাহেব হয়তো পাগল হয়ে গেছে, এত রাত্রে গান শুনে নাতির কাছ থেকে গান শুনতে পায় না তো মানুষের কাছে। বললো না আজকে তোমাকে গান করতে হবে না। বলে না না আমি এখনই গান করব। বলে না তোমাকে গান করতে হবে না। বলে না না আমি করবোই গান। বলে না 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 তোমাকে এখন গান করতে হবে না, সকালবেলা তুমি আম্মুর কাছে গিয়ে গান করিও। বললো না না গো, এখন যদি আমি গান না করি তাহলে বাঁচবো না। বলে ব্যাপার বড় ডেঞ্জার, গান না করলে বাঁচবে না, এটা আবার কোন কথা? বেরাদার, গান না করলে বাঁচবে না, এটা আবার কোন কথা? ডাক দিয়ে বললো না না এখন আমি গান করব। বললে না তোমাকে গান করতে হবে না। এত বায়না করার পরে পরে নানা বলতেছে, ও আমার নাতিরে শোনো, এত যদি তোমাকে গান করার ইচ্ছু জেগেছে, তাহলে আসো আস্তে আস্তে করে আমার কানের মধ্যে গিয়ে গান করো। ওই ছোট্ট বাচ্চা ছোট্ট থেকে শিক্ষা করেছে আপনার কিনা গান করবো পেশাব করবো কে গান করবো শিক্ষা করেছে। ওই ছোট্ট বাচ্চা এসে আস্তে আস্তে করে নিজের সাইলেন্সার পাইপ মেশিন বেরো করে নানার কানের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন করেছে।
কথা বুঝতে পারছেন? নানার কানের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন করেছে। এই মা বোনেরা, এই কথা দ্বারা আপনাদেরকে শিক্ষা দিতে চাইছি, নিজের ছেলেকে ছোট থেকে নিয়ে আপনার কিনা যখন আপনার ছেলে যায় বাড়ি থেকে বাইরে, আপনার ছেলেকে টাটা শিক্ষা দিবেন না। জি, আপনার ছেলে বাইরে যখন বাড়ির মধ্যে থেকে যায়, আপনার ছেলেকে শিক্ষা দিবেন না, বাবা ওই আম্মু আসছে, ওই আব্বা আসছে, ওই ভাই আসছে, তুমি বলো হাই টাটা। ওই ছেলে যদি ছোটবেলাতে শিখে টাটা, তাহলে বড় হয়ে অবশ্যই আপনাদের মুখে আর কপালে মারবে ঝাঁটা। জি, কথাটা কিন্তু বাস্তব। আপনার ওই ছেলেকে যদি শিক্ষা দেন টাটা, বড় হয়ে অবশ্যই আপনার মুখে মারবে ঝাঁটা। যাই হোক, সময় কিন্তু একটা বের হয়ে গেল, 1.5 ঘন্টা হয়ে গেল। বেরাদার, আপনাদের সম্মুখে আমি ওয়াদা করেছিলাম 1 ঘন্টা, কিন্তু হয়ে গেল 1.5 ঘন্টা। কেউ রাগ করছেন না তো? রাগ করছেন না? মায়েরা রাগ করছেন? আপনাদের কাছে বাকি ছিল কিন্তু 250 টাকা করে 2 জনা। সুবহানাল্লাহ, মাসলাটা বলে দিব ইনশাআল্লাহ লাস্ট বেলা। আর লাস্ট বেলা আমি বলছি, সেরনি নিয়ে চলে আসো ভাইজান, সেরনি নিয়ে চলে আসো। সেরনি আনেননি? সুবহানাল্লাহ, যুবক কমিটি তো। এই যুবকেরা যে কোন দিকে ধ্যান আছে। আজকে কিন্তু এই জায়গার মধ্যে সত্যি কথা বলছি, 2-4টা যুবক হলে তিনাদেরকে নিয়ে আজকে আমি খেলা করতাম। জি, ইনশাআল্লাহ ইউটিউবের মধ্যে এইভাবে অনেকগুলো ওয়াজ পাবেন। ইনশাআল্লাহ একটা দুনিয়া সম্পর্কে আপনাদের বাস্তবায়ন বোঝানোর জন্য একখানা গজল পড়বো। সকলে শুনবেন তো? সকলে শুনবেন ইনশাআল্লাহ। সকলে মিলে পড়ি তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়া আর নাই সাধা, এক গোলক ধাঁধা, সবারি মন ভরা হিংসায়। দুনিয়া আর নাই সাধা, এক গোলক ধাঁধা, সবারি মন ভরা হিংসায়। যদি থাকো সাদা সিধা, হয়ে আল্লাহ নবীর ফিদা, এই ভারতে তোমার ঠিকাদায়। অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন, মুসলমানদের ভাবে দেশেরই দুশ্মন। ঠিক না? অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন, মুসলমানদের ভাবে দেশেরই দুশ্মন। চুরি ও ডাকাতি আছে মুসলমানের নাম, জঙ্গে হানা কি মুসলমানের কাম। মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয়, মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয়, গান্ধীজির কাতিল কেন নাথুরাম ভাই। দুনিয়া আর নাই সাধা, এক গোলক ধাঁধা, সবারি মন ভরা হিংসায়। লাস্ট ছন্দ মোহাব্বতে পড়ুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাক্ষী আছে গুজরাট গোধরা, বেছে বেছে মুসলিম মারলো কারা। সাক্ষী আছে গুজরাট গোধরা, বেছে বেছে মুসলিম মারলো কারা। বাবলার মসজিদ মাইকে হারা, বাবরি মসজিদ ভাঙলো কোন সেনারা। বোমাবাজ যত যদি মুসলিম হয়, বোমাবাজ যত যদি মুসলিম হয়, ঝুমার জামাতে কারা বোম মেরে যায়। একটা মুসলিম যদি
বোমাবাজ হয়, তাহলে কানার বাচ্চা কানা জুমার জামাতে কেন মুসলমানেরা বোম মারবে? অনেক জায়গার মধ্যে আপনার কিনা বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হলো, অনেক মানুষ দেখলো না তোমাদের কীর্তিকলাপ, অনেক মানুষ দেখলো না কারা বাবরি মসজিদকে শহীদ করলো। সাক্ষী আছে গুজরাট গোধরা, বেছে বেছে মুসলিম মারলো কারা, বাবলার মসজিদ মাইকে হারা, বাবরি মসজিদ ভাঙলো কোন সেনারা, বোমাবাজ যত যদি মুসলিম হয়, বোমাবাজ যত যদি মুসলিম হয়, জুমার জামাতে কারা বোম মেরে যায়, দুনিয়া আর নাই সাধা, এক গলক ধাঁধা, সবারই মন ভরা হিংসায়, যদি থাকো সাদা সিধা, ওয়ে আল্লাহ নবীর ফিদা, এই ভারতে তোমায় টিকা দেয়, আতঙ্কবাদ ঘুরে সামনে দিকে, টুপিওয়ালা এ তাকায় বাঁকা চোখে। জি, অনেক জায়গার মধ্যে আমরা জালসা জুলুস করতে যাই, দূরে দূরে ধরেন যে বীরভূম মুর্শিদাবাদ, অনেক জায়গার মধ্যে টুপি পরে যাবেন না, অনেক মানুষের সমস্যা উঠে যায়। জি, অনেক মানুষ আপনার টুপিওয়ালার দিকেই বাঁকা বাঁকা চোখ করে তাকায়, বাপরে এখনই খেয়ে ফেলবে, এখনই লাগছে খেয়ে ফেলবে। তার জন্য কবি লিখেন, আতঙ্কবাদ ঘোরে সামনে দিকে, টুপিওয়ালা এ তাকায় বাঁকা চোখে, মেরেছে ও মারবে যারা তোমাকে, পাইনি পাবে না কোনো টুপিওয়ালাকে, মুসলমানদের যারা দুশ্মন কয়, মুসলমানদের যারা দুশ্মন কয়, উড়ে গেল রাজীব গান্ধী তাদেরই মালা, দুনিয়া আর নাই সাধা, এক গলক ধাঁধা, সবারই মন ভরা হিংসায়, যদি থাকো সাদা সিধা, ওয়ে আল্লাহ নবীর ফিদা, এই ভারতে তোমায় টিকা দেয়। আল্লাহ اللهم صل